পশ্চিমবঙ্গের রাজনীতিতে যদি সত্যিই এমন একটি ফলাফল ঘটে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় টানা ১৫ বছরের ক্ষমতা হারিয়ে ফেলেন নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন শক্তির কাছে, তাহলে এটি শুধুমাত্র একটি নির্বাচন হার নয়, বরং একটি বড় রাজনৈতিক বার্তা বহন করে। প্রথমেই প্রশ্ন আসে, এটা কিসের ইঙ্গিত দেয়? এর অর্থ হতে পারে রাজ্যের একটা বড় অংশের ভোটার পরিবর্তন চাইছিল। দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে প্রশাসনের প্রতি অসন্তোষ, দুর্নীতির অভিযোগ, স্থানীয় স্তরে দলীয় কোন্দল, এসব বিষয় ধীরে ধীরে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করতে পারে। অনেক সময় উন্নয়ন থাকলেও অ্যান্টি ইনকামবেন্সি বা ক্ষমতার বিরুদ্ধে স্বাভাবিক বিরক্তি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। এখন আসি, মমতা কোথায় ভুল করলেন? বিশ্লেষকরা সাধারণত কয়েকটি কারণ দেখান। প্রথমত, অতিরিক্ত আত্মবিশ্বাস। দীর্ঘদিন ক্ষমতায় থাকলে অনেক সময় মাঠের বাস্তবতা ঠিকমতো বোঝা যায় না। দ্বিতীয়ত, সংগঠনের দুর্বলতা। কেন্দ্রীয় শক্তির তুলনায় স্থানীয় পর্যায়ে দলকে শক্তভাবে ধরে রাখতে না পারা। তৃতীয়ত, ভোটারদের একটা অংশের মনোভাব পরিবর্তন, বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে নতুন বিকল্পের প্রতি আকর্ষণ। এখন সবচেয়ে সংবেদনশীল প্রশ্ন, বাংলার মুসলিমদের জন্য এর অর্থ কী? এই বিষয়টি আবেগ দিয়ে নয়, বাস্তবতা দিয়ে দেখা জরুরি। কোনো সরকারই এককভাবে একটি বড় জনগোষ্ঠীকে সম্পূর্ণ উপেক্ষা করে দীর্ঘদিন স্থিতিশীল থাকতে পারে না। পশ্চিমবঙ্গের মুসলিমরা একটি গুরুত্বপূর্ণ ভোট ব্যাংক এবং সামাজিক অংশ, তাই তাদের সম্পূর্ণ বাদ দিয়ে টেকসই রাজনীতি করা কঠিন। তবে এটা ঠিক, যদি রাজনীতিতে ধর্মীয় মেরুকরণ বাড়ে তাহলে সামাজিক উত্তেজনা বাড়ার ঝুঁকি থাকে। সেই ক্ষেত্রে প্রশাসনের ভূমিকা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আইন শৃঙ্খলা, সমতা এবং নাগরিক অধিকার রক্ষা করা। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হলে কি হতে পারে, এই প্রশ্নও অনেকেই করছেন। বাস্তবতা হল, নির্বাচনী রাজনীতিতে বক্তব্য অনেক সময় কঠোর হয়, কিন্তু ক্ষমতায় আসার পর প্রশাসনিক দায়িত্ব ভিন্ন ধরনের ভারসাম্য দাবি করে। তাই মাঠের বক্তব্য আর বাস্তব শাসন, এই দুইয়ের মধ্যে পার্থক্য থাকতে পারে। কলকাতায় কি হতে যাচ্ছে তা অনেকটাই নির্ভর করবে নতুন সরকারের প্রথম কয়েক মাসের সিদ্ধান্তের ওপর। যদি তারা উন্নয়ন, প্রশাসনিক দক্ষতা এবং আইন শৃঙ্খলার দিকে জোর দেয়, তাহলে পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। আর যদি রাজনৈতিক প্রতিহিংসা বা অতিরিক্ত মেরুকরণ বাড়ে, তাহলে উত্তেজনা বাড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। সবশেষে একটা কথা, গণতন্ত্রে ভোট মানে শুধু সরকার পরিবর্তন নয়, এটি মানুষের মনের পরিবর্তনের প্রতিফলন। তাই এই ফলাফলকে ভয় বা আতঙ্কের চোখে না দেখে বরং বাস্তবতা বুঝে বিশ্লেষণ করাই সবচেয়ে জরুরি। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক ফলাফল শুধু একটি রাজ্যের ক্ষমতার পালাবদল নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক গভীর ও বহুমাত্রিক কম্পন তৈরি করেছে। বহুদিন ধরে চলা জল্পনা, বিশ্লেষণ, এক্সিট পোল সবকিছুকে সত্যি প্রমাণ করে এক ঐতিহাসিক বিজয়ের মাধ্যমে নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। এই পরিবর্তন এমন এক বাস্তবতা তৈরি করছে যার প্রভাব সীমান্ত পেরিয়ে সরাসরি এসে পড়ছে বাংলাদেশের ওপর। রাজনৈতিক এই পরিবর্তনের কেন্দ্রে উঠে এসেছে এমন এক নেতৃত্ব যা আগে থেকেই বিতর্কিত এবং দৃঢ় আদর্শিক অবস্থানের জন্য পরিচিত। পশ্চিমবঙ্গের প্রশাসনিক ক্ষমতার কেন্দ্রে এখন এমন এক শক্তি প্রতিষ্ঠিত হতে যাচ্ছে যার রাজনৈতিক দর্শন এবং কৌশল পূর্ববর্তী শাসনের তুলনায় সম্পূর্ণ ভিন্ন। এই পরিবর্তন শুধু ক্ষমতার পালাবদল নয়, এটি একটি দৃষ্টিভঙ্গির পরিবর্তন, একটি নীতির পরিবর্তন এবং অনেকের মতে একটি সম্ভাব্য সংঘাতের সূচনা। ফলাফল ঘোষণার পরপরই ঢাকার নীতি নির্ধারক মহল, নিরাপত্তা সংস্থা এবং গোয়েন্দা বিভাগগুলোতে অস্বাভাবিক তৎপরতা লক্ষ্য করা গেছে। সীমান্তবর্তী এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে, সীমান্তরক্ষী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে এবং যে কোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে আগাম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কারণ ইতিহাস বলে, যখনই রাজনৈতিক অস্থিরতা তৈরি হয় তখন তার ঢেউ সীমান্ত পেরিয়ে অন্য দেশেও প্রভাব ফেলে। বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করছেন, পশ্চিমবঙ্গে এই নতুন রাজনৈতিক বাস্তবতা একটি জটিল পরিস্থিতির জন্ম দিতে পারে। বিশেষ করে ধর্মীয় এবং সামাজিক বিভাজন যদি তীব্র হয়, তাহলে তার প্রভাব সরাসরি সীমান্ত এলাকায় পড়বে। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় আশঙ্কা হচ্ছে একটি মানবিক সংকট, যা হঠাৎ করেই বিস্ফোরিত হতে পারে। বাংলাদেশ ইতোমধ্যেই একটি বড় শরণার্থী সংকটের অভিজ্ঞতা অর্জন করেছে। সেই অভিজ্ঞতা এখনও তাজা। তাই নতুন করে কোনো অনিয়ন্ত্রিত জনস্রোত তৈরি হলে তা দেশের অর্থনীতি, সমাজ এবং নিরাপত্তা কাঠামোর ওপর মারাত্মক চাপ সৃষ্টি করবে, এটা বলাই বাহুল্য।
সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষের জীবনযাত্রা, ব্যবসা বাণিজ্য এবং সামাজিক স্থিতিশীলতা সবকিছুই এর দ্বারা প্রভাবিত হতে পারে। এই প্রেক্ষাপটে সবচেয়ে বেশি আলোচনায় আসছে নাগরিকত্ব যাচাই এবং তালিকা সংশোধনের বিষয়টি। যদি এই প্রক্রিয়া কঠোরভাবে প্রয়োগ করা হয় তাহলে বিপুল সংখ্যক মানুষ আইনি জটিলতায় পড়তে পারে। তখন তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে উঠবে। এই ধরনের পরিস্থিতি অনেক সময় রাজনৈতিক চাপ সৃষ্টি করতে ব্যবহার করা হয়, এমন আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। একটি বড় প্রশ্ন হচ্ছে, এই পরিস্থিতিতে বাংলাদেশ কী করবে? কিভাবে এই সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব? কেবল সীমান্তে কঠোর নজরদারি বাড়ালেই কি সমস্যার সমাধান হবে, নাকি এর জন্য প্রয়োজন আরও গভীর কূটনৈতিক এবং কৌশলগত প্রস্তুতি? বাংলাদেশের অর্থনীতি গত কয়েক দশকে যে অগ্রগতি অর্জন করেছে তা কোনোভাবেই ঝুঁকির মুখে ফেলা যায় না। একটি বড় শরণার্থী স্রোত শুধু মানবিক সংকটই তৈরি করবে না, বরং দেশের উন্নয়নের গতিকেই থামিয়ে দিতে পারে। একই সঙ্গে জাতীয় নিরাপত্তার উপরও এর প্রভাব পড়বে। যখন একটি রাষ্ট্রকে অভ্যন্তরীণ সংকট সামালতে ব্যস্ত থাকতে হয়, তখন তার বাহ্যিক প্রতিরক্ষা ব্যবস্থাও দুর্বল হয়ে পড়ে। এটা আন্তর্জাতিক রাজনীতির এক অমোঘ সত্য। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্পর্ক এবং কূটনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। একটি রাষ্ট্র যদি এককভাবে কোনো সংকট মোকাবিলা করতে চায় তাহলে তা অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়। তাই প্রয়োজন কৌশলগত ভারসাম্য রক্ষা করা, বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করা, অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা বৃদ্ধি করা, এসবই হতে পারে সম্ভাব্য সমাধানের পথ। তবে এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, যে কোনো সিদ্ধান্ত নিতে হবে অত্যন্ত সতর্কতার সঙ্গে, কারণ ভুল সিদ্ধান্ত শুধু বর্তমান নয়, ভবিষ্যৎ প্রজন্মের ওপরও প্রভাব ফেলতে পারে। তাই আবেগ নয়, বাস্তবতা এবং কৌশলগত বিশ্লেষণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে জরুরি। পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ পরিস্থিতিও কম গুরুত্বপূর্ণ নয়। যদি সেখানে সামাজিক সম্প্রীতি নষ্ট হয় তাহলে তার প্রভাব দীর্ঘমেয়াদে পুরো অঞ্চলের ওপর পড়বে। একটি অস্থিতিশীল প্রতিবেশী কখনোই অন্য দেশের জন্য ভালো খবর নয়, বরং তা সবসময়ই নতুন নতুন সমস্যার জন্ম দেয়। এই পুরো পরিস্থিতি এক ধরনের অদৃশ্য উত্তেজনা তৈরি করেছে। সীমান্তের দুই পাশে বসবাসকারী সাধারণ মানুষ সবচেয়ে বেশি উদ্বিগ্ন। তারা জানে না ভবিষ্যতে কী ঘটতে যাচ্ছে, তাদের জীবনে কী পরিবর্তন আসবে। তাদের নিরাপত্তা, জীবিকা এবং ভবিষ্যৎ সবকিছুই এখন এক অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে। এই প্রসঙ্গে প্রাইম নিউজ 71 ইতোমধ্যেই একাধিক বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে এই সম্ভাব্য সংকটের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতি যদি সঠিকভাবে সামাল না দেওয়া হয় তাহলে তা একটি দীর্ঘস্থায়ী অস্থিরতার দিকে নিয়ে যেতে পারে। একই সঙ্গে প্রাইম নিউজ 71 আরও উল্লেখ করেছে যে এই পরিস্থিতি মোকাবিলায় শুধু সরকার নয়, পুরো জাতির ঐক্যবদ্ধ হওয়া জরুরি। কারণ একটি জাতীয় সংকট কখনো এককভাবে মোকাবিলা করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা, সচেতনতা এবং সঠিক নেতৃত্ব। বর্তমান পরিস্থিতি আসলে একটি সতর্কবার্তা। এটি দেখিয়ে দিচ্ছে বিশ্ব রাজনীতিতে কোনো কিছুই স্থায়ী নয়। আজ যা স্থিতিশীল, কাল তা অস্থিতিশীল হয়ে যেতে পারে। তাই সবসময় প্রস্তুত থাকা এবং পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়াই হচ্ছে সবচেয়ে